মেয়ে মানুষের কণ্ঠটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ফিতনার আশঙ্কায়। একটা রোগী আসলে জিনগ্রস্ত কিনা নাকি জাদুতে আক্রান্ত, এটা আপনি কিভাবে ধরতে পারবেন বা আপনি কিভাবে জানবেন? তো এটা জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তার রোগটা আপনি নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করবেন? তো এর জন্য আপনাকে কিছু বিশেষ পদ্ধতিতে করতে হবে, যাকে অনেকে বলা হয় যে হাজিরা দেখা। তো এটা অনেকের মুখে কথা। তো এটা আপনারা দোয়ার মাধ্যমে, বিভিন্ন বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনারা নির্ণয় করতে পারবেন। তো দেখেন, ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে এই কাজগুলো কুফরি কালাম বা জিনদেরকে হাজির করে তারপরে রোগগুলা দেখে, জানে। তো এগুলো কিছুই না। আপনি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের দোয়ার মাধ্যমে এবং বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তসবিহ দিয়ে তোমার হাত আজকে তোমরা হাজিরা দেখবো, তোমার সমস্যা আছে কিনা। আর এটার উপরে করা, যদি কোনো বদনজর থেকে থাকে তাহলে হাতটা উপরের দিকে উঠে যাক, দ্রুত উপর দিকে উঠে যাক। আর যদি বদনজর না থাকে, হাত নিচে নামতে থাকবে দ্রুত। আমার হাতের সাথে তালু লেগে যাবে। বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার। আচ্ছা আচ্ছা, এবার নর্মাল থাকো। হ্যাঁ, ভিডিও করছি, তুমি দেখতে পারবা। খুব শক্তি খাটাইছিল যাতে, খুব শক্তি খাটাইছিল যাতে হাত উপরে না ওঠে, নাকি তুমি মুখ দিয়ে বলো? মানে শক্তি খাটাইছি, মানে হাতটা যাতে উপরে না ওঠে, কিন্তু তারপরেও উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে তোমার মানুষের কোনো বদনজর নাই, জিনেরই বদনজর আছে। ঠিক আছে, এটা ভিডিও আছে, তুমি দেখবা। হাত একটা উপরে উঠছে, একবার স্পষ্ট। আমি এরকম ছিল, আমি ধরছিলাম তোমার এই হাতে, এখানে ছিল, আমি বলছিলাম হাতটা যেন লাগে, একলা আমার হাত লেগে গেছে। এখন গ্লাসের মাধ্যমে কিভাবে হাজিরা দেখতে হয় দেখুন। আচ্ছা, আর হচ্ছে, আচ্ছা আর দেখি এটা, এই গ্লাসটা আগে হাত ধরো। হ্যাঁ ধরো, আমি উঠাইতে করলে উঠাইবা। আচ্ছা, এই হাতে একটু উঠাও তো, দেখো পারতেছ। আচ্ছা, এটা আমি এখন এটা দিয়ে দিলাম এর নিচে, এই তসবিটা এখন আমি গ্লাসের ভিতর দিয়ে দিলাম, যে তুমি গ্লাসটা উঠাইতে পারো কিনা। আমি কিমো, যদি উঠাইতে কষ্ট হয় তাহলে মনে করবা যে ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, চেষ্টা করি। যারা ওকে ক্ষতি করতেছে যদি থাকে, তাহলে এই গ্লাস কম্পিত কালে উঠাইতে পারবে না, এত ভার হয়ে যাবে, একটা পাহাড়ের সমান ভার হয়ে যাবে। দেখো তো, উঠাও তো তুমি, গ্লাসটা উঠাও। গ্লাস উঠে চোখ বন্ধ থাকো। গ্লাস উঠাইতে পারতেছ? মুখ দিয়ে বলো। শক্তি লাগতেছে অনেক। গ্লাসকে উঠাইতে পারতেছ? না, শক্তি খাটাইতেছ অনেক? শক্তি অনেক খাটাইতেছি, আর তুলতে গেলে অনেক কষ্ট হইতেছে। অনেক কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে ইজিলি ভাবে তুলছি, কিন্তু এখন অনেক টান, মানে অনেক শক্তি অনুভব করতেছি, মানে অনেক টান টান অনুভব করতেছি, মানে সময় লাগতেছে। আমি অনেক শক্তিতে ধরে রয়েছি, মানে তারপরে তারপরে তুলতে পারতেছ না। যত শক্তি খাটাও জীবনের, তোমার যত শক্তি খাটাও জীবনে উঠাইতে পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আকবার। কঠিন হচ্ছে। আচ্ছা, এখন তুমি হাত গ্লাস থেকে ছড়াইতেও পারবে না। আমি বলে দিই, হুকুম দিই, এরা সাহায্য করুন। এই গ্লাসটা ধরে আছো, হাত ওই গ্লাস থেকে সরাইতেও পারবে না যদি কুফুর বান সিয়ার থেকে থাকে, জীবনেও পারবে না। তুমি গ্লাস থেকে হাত সরাইতে পারতেছো? মুখ দিয়ে বলো। হাতকে ছুড়াইতে পারতেছো? মুখ দিয়ে বলো। মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। পারতেছো?
মুখ দিয়ে উচ্চারণ করে বলো। আচ্ছা, তুমি কিন্তু এই গ্লাস থেকে হাত ছড়াইতে পারতেছো না। দেখো, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আচ্ছা, এই মুহূর্তে তোমার হাতকে আমি সাবিক করে দিচ্ছি, আল্লাহ সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, হাত স্বাভাবিক হয়ে গেছে, দেখো। হ্যাঁ সত্যি তো এটা। সত্যি। হ্যাঁ তুমি কেমন ভাবে ধরে থাকছে জানেন, একদম শক্ত এরকম। এখানে কিছু তসবি ছিল, এই তসবিতে আমি কিছু পড়েছিলাম। হ্যাঁ, পরে আমি এখানে দিছিলাম, এবং এতে তোমার হাতটা এত ভার হয়ে গেছিল। আর এখানে কোনো কোনো কুফরি বান কিছু কিছু ছিল, শুধু আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে আমি কিছু পরীক্ষা করলাম। আমার হাত দুটো শেষ। আচ্ছা, তুমি এখন